ওদের কাছ থেকে পাবো। আটচল্লিশ ঘন্টার মধ্যে উদ্ধার চুরির সামগ্রী, গ্রেপ্তার 6 জন। আবারও ডায়মন্ড হারবার পুলিশের হাতে ধৃত বাঞ্জারা গ্যাংয়ের 6 জন সক্রিয় সদস্য। গত 11 ডিসেম্বর মগরাহাট থানার অন্তর্গত মোহনপুর গ্রামের হালদার পাড়ার ঘটে বেশ কয়েকটি মন্দিরে চুরির ঘটনা। শুরু হয় তদন্ত। মন্দিরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শনাক্ত করা হয় ওই 6 জন ব্যক্তিকে। আজ এক সাংবাদিক বৈঠকে জানান ডায়মন্ড হারবারের এসডিপিও মিথুন কুমার দে। পুলিশ ধৃত ওই 6 জনের কাছ থেকে চুরি হয়ে যাওয়া গহনার পাশাপাশি বেশ কিছু মোবাইল এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। ওই 6 জন ছাড়াও আরও কেউ ওই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কিনা সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। এত দ্রুত সাফল্যের জন্য ডায়মন্ড হারবারবাসীর মানুষগণ ডায়মন্ড হারবার এসডিপিওকে সাধুবাদ জানাচ্ছেন। 11 তারিখ রাত্রেবেলাতে মোহনপুর গ্রাম পঞ্চায়েত মগরাহাট থানা হালদার পাড়াতে এই যে টিমটা আমরা করেছি, ডিটেন করেছি, অ্যারেস্ট হয়েছে। আজকে আমরা তাদেরকে কাস্টাডিতেও নিয়েছি। এরা একটা ওই যেটা আমরা সিসিটিভি ফুটেজ থেকে পেলাম পরে রাত্রি 2:30 থেকে 3টের মধ্যে এরা এই চুরিটা করেছিল। তো মূলত এর মধ্যে 3টে ছিল বাড়ির মন্দির এবং 2টো ছিল যেগুলো বারোয়ারি, অতটা হয়তো প্রোটেক্টেড নয়। তো আমাদের ফর্চুনেটলি এই 2টো যে মন্দির, তার মধ্যে এর আগে আমরা একটা ড্রাইভ নিয়েছিলাম এই মন্দিরে পুজোর ব্যাপারটাকে করার জন্য, আটকানোর জন্য। তো তারাও খুব রিসেন্টলি এরা সিসিটিভি ফুটেজটা লাগায়, সেক্ষেত্রে আমাদের খানিকটা সুবিধা হয়। সব কভার্ড মাস্ক ফেসেস ছিল। তারপরে আমাদের কিছুটা ম্যানুয়াল ইন্টেলিজেন্স এবং মগরাহাটের যে আমাদের যারা প্লেন ক্লোথ পুলিশ পার্টি, তারা ওসি এবং আমাদের সবার একটা এফোর্টে খুব দ্রুত ধরা পড়েছে এবং অনেকটা প্রায় যেটা মোটামুটি অভিযোগ ছিল অনেকটাই তারা আমরা রিকভারি করে ফেলেছি অলরেডি। বাকিটা আমরা পুলিশ রিমান্ড পেয়েছি আমরা 7 দিনে। তো আশা করছি আমরা আরও যে এদের হোয়ারঅ্যাবাউটস আছে, কে রিসিভার আছে, আরও এই যে 6 জনের বাইরে কেউ আছে কি না, এটাও আমরা পাবো। RPTV নিউজ বাংলা।